আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে আমরা ভালো আছি। চান আজকে আমরা কাঁঠাল বেশি কাটি আপনাকে দেখামো কেমনি কাটতে হয়, পরিষ্কার করতে হয়, তারপর আমরা রান্না করি আপনাকে দেখামো। চান এইভাবে 4 ভাগ করি, বটি দিয়ে 4 ভাগ করি নেবেন, লই চামড়া কিন্তু চিলিয়া নেবেন, চিলি তারপরে এক করে এভাবে কুটি কুটি লইবেন, লই পানি দিয়ে ভিজাই থিবেন। চান আর দেখাইয়ে দেখছেন, এইভাবে কাটি নেবেন, পরিষ্কার করে নেবেন, চামড়াটা চিলি তারপর লাল চামড়া দিন উডানের লাই ভিজাই দিতে হবে। কাঁঠাল খাওয়ার পরে সন্ধ্যা করে ধুই শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপরে কাটবেন। চান আমরা বেগুন কাটি লেছি, এবার আমরা ভিজামো অন্তত 5-6 ঘন্টা ভিজাই থুমো। থুইলে এইভাবে ঝুড়ির মধ্যে ডলা দিলেও সব চামড়া উঠে যাবে। চান কীভাবে করি, এবার আমরা পানি দিয়ে ভিজাইছিলাম অন্তত 5-6 ঘন্টা। এভাবে ভিজে দিবেন ঠান্ডা পানি দিয়ে। যেদিন রানবেন আগের দিন ভিজাই দিবেন দরকার হলে, তবে পানির পাল্টা দিবেন। চান আমরা পানির ভিতরে ডলা দিয়ে চামড়া উঠে যায়, তবে 5-6 ঘন্টা হয়ে গেছে আমি ভিজেছি। এই দেখছেন, এবার এভাবে ঝুড়ির মধ্যে ডলা দিলেও চামড়া আরও তাড়াতাড়ি উঠবে। এইভাবে ডলবেন। পানি দিয়ে ধুই ডলি নেবেন। আর একগুলা ঝুড়ি আছে খসখসা, ওই ঝুড়ির মধ্যে ডললে তাড়াতাড়ি উঠবে। ওইটা একটু প্লেন তো ওই জন্য কম উঠতেছে। দেখেন এইভাবে ডলি এভাবে পানি দিই ধুই চামড়া দিন হালা দিবেন। চামড়া গিয়ে সব চলে যেতেছে পানির সাথে। চান আমি কত সুন্দর করে ধুই পরিষ্কার করে লইছি। কিছু কিছু তো থাকবেই, একবারে পরিষ্কার হয় না। আমরা যে শুটকি দিই বোনা করুন এটারে, দেখেন কীভাবে করি। শুটকিগুলো ধুই আমি পরিষ্কার করে লইছি, কাঁচামরিচ পেঁয়াজ কাটি লইছি। আমি তেল বসায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো একখানা লাড়ি নেড়িলেও, তারপরে আদা 1 চামচ, রসুন 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন বাজুন। শুটকির লাগে জিরার গুঁড়া দিলে ভালো লাগে না, এই জন্য দিতাম না। সান শুটকি দিয়ে, তবে আদা রসুন অবশ্যই দিবেন। আদা দিবেন অল্প, রসুন দিবেন বেশি। এই দেখেন 1/2 চামচ লবণ দিলাম, 1 চামচ গুঁড়ামরিচ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, দিয়ে এবারে কিন্তু ভালো মতন কষামো। আপনারা চাইলে এভাবে টমেটো থাকলে দিয়েন, আমি টমেটোর সস দিব তো এই জন্য শেষে দিব। এই দেখেন এবারে আমরা ভালো মতনই কিন্তু কষামো বাজুম মশলার মধ্যে। আর পাশে দিয়ে গরম পানি বসাই দিছি, গরম পানির ঘরে ডালে দিন। কাঁঠালে বিচি একখানা ভালো মতন বাজিলই মশলার মধ্যে। এভাবে বাজলেন, চুলা কমাই দিই। আর এই শুটকির কাঁটাগুলো বাছে হালে দিবেন, নাহলে বাচ্চাটা যদি খাইতে চায় তাহলে কাঁটা লাগিয়ে দিতে পারে। এই চান এভাবে শুকিয়ে একবারে ভাজা করিয়ে নেবেন, করি তারপরে গরম পানি ঢালি দিবেন। একটু ঢাকি দিয়ে হালকা সেদ্ধ হয়ে যাক। চান অনেকটাই সেদ্ধ হয়ে আছে। এভাবে ভালো মতো নাড়িয়ে এবার গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিই তারপর ডাকিতে দিবেন। চানা অনেক কম সুন্দর রঙ হয়েছে, অনেকটাই ইয়ে আছে। এর মাঝে আমি আরও কয়েকবার লাড়ি দিছি। সবটা তো আপনাদের লাগে শেয়ার করতাম, হারিয়েন না। যে কদ্দুর দরকার কদ্দুর করিয়ে এবার চানে আমি সস দিয়ে দিলাম। যদি আপনারা শুধু কাঁচা টমেটো খায় বা পাকা টমেটো খায় দিতে পারেন। কাটি মশলা লাগে বাজিয়ে নেবেন। আর যদি সস দেন তাহলে শেষে দিবেন। সস দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামাইলাম। ধনিয়া পাতা কিনে ডিপে আসলে তো ওই জন্য এরকম।
তাজা ধনে পাতা ছিল না, ডিপি ধনে পাতা দিছি। ধনে পাতাটা এইভাবে ধুই সুন্দর করে কাটি। আপনারা যদি বাড়িতে করে থুই দেন সারা বছর খাইতে নেবেন। এসান আমি দিছি, কত সুন্দর হয়েছে। এবার আমি নামায় এলাম, তারপর রুটি খাই, আপনাকে দেখাম। আপনারা সাথে বাদ দিয়েও খেতে নেবেন। ওরে মা গো মা, কী সুন্দর কালার হয়েছে। এইভাবে আপনারা রান্না করে খাইয়েন গো। যে কোনো শুটকি দিয়ে আপনারা এইভাবে রাঁধতে নেবেন। চিংড়ি শুটকি, আরও লট্টু শুটকি, আরও অনেক রকমের শুটকি আছে। সব ধরনের শুটকি দিয়ে রাঁধতে নেবেন। এবার আমি খাই চাই, আপনাকে দেখাই। ও সান রং, কী রং হয়েছে, দেখতেই খাইতে ইচ্ছা করে। এ সান, ও মা গো মা, কী স্বাদ হয়েছে। এভাবে আপনারা যদি রাঁধি খান আর কথা বলতেন। আপনারা এভাবে রাঁধি খাই। আল্লাহ এখানে দোয়া করিয়েন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন। আর রাঁধি খাই কমেন্ট করে জানাইন কীরকম হয়েছে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করিয়েন।